নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে ডাব্লিউবির আন্ডারে যে রিক্রুট হয়েছে তার যে ইন্টারভিউয়ের প্রসেস বা কী কী কোশ্চেন করতে পারে, আমার নিজের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স হয়েছে সেটি আজ আপনাদের সামনে তুলে ধরছি। এক্সপিরিয়েন্স ব্যাপারটা হচ্ছে, ইন্টারভিউ দিতে গেলে নার্ভাসনেস কাজ করে। তো ফার্স্টত কী লাগবে? অরিজিনাল ডকুমেন্টের মধ্যে কী কী দিতে হবে? মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, নার্সিংয়ের 3 ইয়ার্সের মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কোর্স কমপ্লিট সার্টিফিকেট আর আইডি প্রুফ। এগুলো ভেরিফাই করার পরে যেটা হবে, সেটা জানতে চাইবে নিজের নাম তো অবশ্যই বলতে হবে। নামের পরে যেটা আসবে সেটা হচ্ছে কোন ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছি। তো যারা ব্যাঙ্গালোর থেকে পড়ছো তাদের জন্য এটুকুই বলি, আমার যারা জুনিয়র আছো, আমিও ব্যাঙ্গালোর থেকে পাস আউট হয়ে 2018-তে পাস আউট হই এবং 2019-এ জয়েন করি। তারপরে যেটা জিজ্ঞাসা করবে জবের প্লেস। তো যে ওয়ার্ডে থাকবে সেই ওয়ার্ডের অবশ্যই কিছু রপ্ত করবে, কারণ ওয়ার্ড রিলেটেড কোশ্চেন অবশ্যই জিজ্ঞাসা করবে। তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে অবসার গাইনি থেকে কম বেশি সবাইকেই প্রশ্ন করবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইমিউনাইজেশন শিডিউলটা খুব ভালোভাবে দেখে যাবে। আইপিভি, ওপিভি, ভিসিজি এইগুলো অবশ্যই দেখবে। বুস্টার ডোজের ব্যাপারটা দেখবে, কারণ ইমিউনাইজেশন শিডিউল থেকে আমার মনে হয় যতজন ইন্টারভিউ অ্যাটেন্ড করবে 1/3কে অবশ্যই জিজ্ঞাসা করবে। তারপরে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে যে 4টে কালার ইউজ করা হয়, তা কোন বাকেটে কোন ইনস্ট্রুমেন্ট বা কোন শার্প অবজেক্ট ফেলা হয় সেগুলো কিন্তু ভালোভাবে জেনে যাবে। আর একটা জিনিস যেটা জানতে হবে, অক্সিজেনের সিলিন্ডারের কালার কী। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই